উনি অন্ধ মানুষ, আরেক অন্ধ মানুষের সাথে দেখা হয়েছিল। কি করেছিল? ওনার কাছে ভিক্ষা চেয়েছে। এরপরে আবার একটি কথা শুনলাম, আমার আল্লাহ মেহেরবান, অতি দয়ালু। তাহলে এইখানে আমার একটু খটকা লাগলো যে আল্লাহ কি শুধু আপনার নিজের নাকি? দয়ালু, আপনার উপর দয়ালু। হ্যাঁ, আপনি হাজার হাজার টাকা দিয়ে গান করেন, আর আরেকজন মানুষ সে ভিক্ষা করে। আল্লাহ ইচ্ছা করলে কি তার উপর দয়ালু হতে পারে? তবে আমার শাশুড়ি একটা গান গাইছে। ওরে দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গাইছে না? শাশুড়ি কইছি কে লাগে জানো? এটা আমার সাথে কথা দেওয়া, হইলে সেরি হইলে আমার তো দিব না। আবার হের বাপ হেউ লোভ করে, কিন্তু এটা কাম হইতো না। ধন্যবাদ, অতি চমৎকার বন্ধনা গান এবং নবীজির কিছু আলোচনা এবং চমৎকার একটি গান শুনলাম। ধন্যবাদ জানাই এখানে যারা নীরবতা দিয়ে গান শুনছেন, দাঁড়িয়ে বসে কষ্ট করে যারা গান শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো কমিটির পক্ষ হতে কোনো পালা নির্ধারণ করে দেওয়া হয়নি। আসলে যারা পালা গানের শিল্পী তাদের কিন্তু এমনি গান গাইলে খালি খালি লাগে, কিছু কথা না হইলে পালা গানের শিল্পীদের ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু আজকে জ্ঞানী একজন মানুষ আপনাদের মাঝে আছেন, এরকম মানুষের কাছ থেকে কিছু না রাখতে পারলে এটা আপনাদেরই ব্যর্থতা। চেষ্টা করব কিছু জানার জন্য, আমাকে উসিলা করে এখানে যারা আছেন কিছু যেন আজকে রাত্রে আপনারা পেয়ে থাকেন। কেননা সারা রাত্র আপনারা জাগবেন, কিছু যদি না নিয়ে যান তাহলে তো এই রাত্রটা বৃথা যাবে। পালা যেহেতু দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমার যা গান থাকবে, গান থেকে কিছু আলোচনা আমার বাজান রাখবেন। দুটি গানের মাঝখানে একটি কথা শুনেছি, লক্ষ্য করেছি যে উনি অন্ধ মানুষ, আরেক অন্ধ মানুষের সাথে দেখা হয়েছিল। কি করেছিল? ওনার কাছে ভিক্ষা চেয়েছে। এরপরে আবার একটি কথা শুনলাম, আমার আল্লাহ মেহেরবান, অতি দয়ালু। তাহলে এইখানে আমার একটু খটকা লাগলো যে আল্লাহ কি শুধু আপনার নিজের নাকি? দয়ালু, আপনার উপর দয়ালু। হ্যাঁ, আপনি হাজার হাজার টাকা দিয়ে গান করেন, আর আরেকজন মানুষ সে ভিক্ষা করে। আল্লাহ ইচ্ছা করলে কি তার উপর দয়ালু হতে পারতো না? এর রহস্যটা কি? এর কারণটা কি? এটা কি আসলে তার কোনো কর্মফল, নাকি আমার আল্লাহ কোনো একটা কৌশল করে কোনো একটা খেলা খেললেন? এ বিষয়টা একটু আলোচনা করবেন। দাঁড়িয়ে তো দু চারটি কথা বলতে হবে, এই বিষয়টা বলবেন, নাকি এটা আপনার কোনো কর্মফল? দয়া করে এই বিষয়টুকু আমি জানতে চাইব। যারা আছেন আশা করি ভালো একটা আলোচনা আপনারা পাবেন। সাইজির একটি গান রাখছি, নীরবতা দিয়ে শুনবেন। ধন্যবাদ। দয়ালে চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে? দয়ালে চাঁদা শিয়ায় আমায়, দয়ালে চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? এমন সৌভাগ্য আমার কবে হবে?
কিছু নাই, আমি কেমন সেই পারে যাই। সাধনার বল আমার কিছু নাই, আমি কেমন সে পারে যাই। কুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই অপার ভেবে। এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতির পাবন নামটি তার, তাই শুনে বল হয় আমার। পতির পাবন নামটি তার, তাই শুনে বল হয় আমার। আবার ভাবি এ পাপির ভার, আবার ভাবি এ পাপির ভার সে কি নিবে। এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরুপদে ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন। গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন। লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে এলাম ভাবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। দয়াল দাদা ছিয়ায় আমায়, দয়াল দাদা ছিয়ায় আমায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। ধন্যবাদ। একটি লালন গান রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা লালন গানের মধ্যে অনেক নিগুড় রহস্য, নিগুড় কিছু তথ্য পাওয়া যায়। আমি যে গানটি রেখেছি, গানটি নিয়ে আমার বাজান কিছু আলোচনা রাখবেন। এই গানের মধ্যে অনেক কথা রয়েছে। পতিত পাবন নামটি তার, শুনে বল হয় আমার। আবার ভাবি এ পাপির ভার সে কি নিবে। ধন্যবাদ। সাইজের একটি গান রাখার চেষ্টা করেছি। তো এই এলাকার হয়তো আমাদের ময়মনসিংহের একজন কবি, সকলের পরিচিত শ্রদ্ধেয় সালাম সরকার সাহেব। আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা। গান গাইছে কি? আমি কিন্তু একটা কথা কই আপনারা রে, আমি নেত্রকোনায় আইলে কেউ যদি ফোন করে বায়নাটা একটু কম চাই। কইন যে কে লেগে আপনি কম চাইন, কারণটা কি? আপনারা দেখার লেগা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করছি। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 21শে ফেব্রুয়ারি, প্রায় 2 মাস না। শবে বরাতের দিন ঘুমাইছি 14 তারিখ। এই দিনেও গান আসিন, কিন্তু এই দিন তো আর গান গাওয়া সম্ভব না। প্রত্যেক দিন প্রোগ্রাম, এরপরেও আমি অনেকটা সুস্থ বোধ করছি আপনারা দেখা। কারণ আপনারা থাকলে যদি গান গাইতে গাইতে গলা ধরে যায়, কালকে গান গান নাও গাইতে পারি, আমার মনে কোনো দুঃখ নাই। এলাকার মানুষের গান শুনাইছি। তবে আমার শাশুড়ি একটা গান গাইছে,
হ। ওরে দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গাইছে না? গাইছে গাইছে। শাশুড়ি কইছি কে লাগে জানো? এটা আমার সাথে কথা দেওয়া, হইলে সেরি হইলে আমার তো দিব না। আবার হের বাপ হেউ লোভ করে, কিন্তু এটা কাম হইতো না। তো যাই হোক, এর আগে একটা কথা জিগাইছে আমারে। আমি কইছিলাম যে একজন অন্ধ মানুষ আমার কাছে ভিক্ষা চাইছে, মনে আছে আপনাদের? পরে আমারে জিগায়, ফালাগান তো হইতো না, একটু আড্ডু এইভাবেই। একটু পরে আপনারা বিচ্ছেদ গান শোনানি লাগবে, এটা আমি জানি। একটা গায়াই বিচ্ছেদ লই এলবাম। কি কই না রে, আমিও তো আমার নাইও হন, আমি আপনারা রয়ে গেছি। যাই হোক, কি গান? কথা হলো ভিক্ষা চাইলো, তাইলে আমনেরে এদিকে আল্লাহকে আমনের একলা নাকি? এই শালার ভূত, আমি কি এই কথা কইছি? কারণ আল্লাহ, তুমি কর্ম অনুসারে তুমি তোমার বিচার পাইবা, এতে আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহর কোনো দোষ নাই। কেন জানো? রজ্জব দেওয়ান একটা গান গাইছে, ওরে তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলে ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, ভাবি মনামা নির্দোষী মোর পরোয়ারে দেখা। আল্লাহ কইছে আমি তোমারে পাঠাইছি এই পৃথিবীতে আমার ইবাদত করার লাগে, অনিবাদত করবা শয়তানের, তাইলে তুমি বালা থাকবা কি ভাই? কথাগুলি খারাপ লাগে আপনাদের? ইবাদত করবার শয়তানের, ইবাদত করার প্রয়োজন আল্লাহর। আল্লাহর ইবাদত তো আর শয়তানের ইবাদত করলে কি আর এই আল্লাহ তোমারে ভালোবাসবে? আল্লাহ কখনোই ভালোবাসবে না। যে কারণে ইমাম গাজ্জালির নাম শুনছেন না? আল্লাহর ওলি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একদিন এক গাধারে কইতাছে, একদিন এক গাধারে ইমাম গাজ্জালি কইতাছে, আপনি এখানে বসেন। ভক্তরা কয় কিরে, ফিসাব কি আমরা পাগল হইল নাকি? গাধারে কয় বসতে। ইমাম গাজ্জালি একজন দাজ্জাল আল্লাহর ওলি, গাধারে বলে বসার জন্য। আবার আমনে কইয়া, ভক্তরা জিজ্ঞাসা করলো, হুজুর গাধারে যে আপনি বলছেন বসার জন্য, আবার আমনে কইয়া কারণটা কি? যে ওনা পরবর্তী প্রজন্মে অনেক হাদিস কুরআন পড়তেন, তার কর্মগুণে সে গাধাতে পরিণত হয়েছে, কিন্তু আমি তো তারে চিনি, এই কারণে আমি তাকে তুই অথবা তুমি বলি নাই। তাইলে একজন মানুষ কর্ম অনুসারে বিচার। একটা গান আছে না, জালাল কার হাত পাও নিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে। গানটা আপনারা শুনছেন না? যত সব পশু পাখি ভূত পিশাচ আর নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয়, তারপরে মানুষ পশু যায় রে চিনা স্বভাব কর্ম অনুসারে। আমরা একটা কাজ করি, মনে করে ওই আমারে কইল এনদে যা, আমি না গে হেনতে গেলাম, আমার একজনে কইতেছে তুই একটা গরু। আচ্ছা আসলে কি আমি কি গরু? না না, তাহলে আমার গরু কইছে গেলে গিয়া কর্মগুণে নাকি? তাইলে আল্লাহ বলছে তুমি আমার ইবাদত করো, ইবাদত না করে করবা শয়তানের ভিক্ষা করতা না করবা কি?
এছাড়া আমার কাছে জবাব নাই বাবা। যাই হোক, আমি একটা কথা বলি, শুধু প্রশ্নের জবাব না, আপনারাও যারা আছেন, আল্লাহ পৃথিবীতে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য, অবশ্যই আল্লাহর ইবাদতগুলি করবেন। এটা আমার তাগিদ রইল আপনাদের কাছে। দয়াল চাঁদা শিয়া আমায় পার করে নিবে এমন সৌভাগ্য কবে হবে, কবে হবে, কি করলে হবে? একটা গান গাই, শোনো। হ্যালো, লোটা কমাও ভাই মনিটরের। ওরে ভাবেরি মোরা রে, ভাবেরি মোরা ভবে পড়িয়াছে যারা, গুরুরে লইয়া তারা মারলো ওরা। মরলে না রে তোরা ভাবের মোরা, মরলে না সুবান সার ভাবেরি মোরা। আইরে ভাবা আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পোড়া। আইরে ভাবা আছে যার গায়ে, দেখলে চিনা যায়, সর্বঙ্গতা আগুনে পোড়া। ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, আছাড়া লাপনে গো ছাড়া লাপনে বাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সে যে দিতেছে ধরা। মরলে না রে ভাবের মোরা, বাবা আমি একটা কথা কই। এই আরে ভাবেরই মরা মইরাছে যারা, গুরুজন লইয়া তারা মারলো ওরা। মরলে না রে তোরা ভাবের মরা। আচ্ছা এনে কেডা কেডা পীরের ভক্ত একটু হাত উঠাবেন। আমি দেখতাম না, আমার বাদকরা দেখে কয়ে দিব। সবাই একটু হাত উঠাই না দেখি। ধন্যবাদ। বাহ, বিষয় হইল যারা মুর্শিদের পাগল তারা বুঝে এইসব গানের মাহাত্ম। ভাবের মোরা মইরাছে যারা, গুরুজন লইয়া তারা মারলো ওরা। তোরা মরলে না রে তোরা ভাবের মোরা। বাবাসে যার গায়ে, দেখলে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা। তাপসীরা বিয়াবশ্রীর নাম শুনছেন তো? প্রত্যেক দিন রাত্রে চিৎকার করত, আগুন 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 কয়া চিৎকার করত। প্রত্যেকটা মানুষ যাইতো যে রাবিয়া বসরির বাড়িতে মনে হয় আগুন লাগছে। আস্তে প্রত্যেক দিন যাইতো, গিয়া দেখে শেষ মুহূর্তে যে কোনো আগুন নাই, হুদাই চিল্লাচিল্লি করে।
জিজ্ঞাসা করলো রাবিয়া, প্রত্যেকদিন তুমি আগুন আগুন কইয়া কান্দো, আমরা আই তোমার এনে আগুন নাই। রাবিয়া বলছি কয় আমি তো আগুনে জর্জরিত, আমি তো মুর্শিদের আগুনে পুরে সারকার হয়ে যাচ্ছি, কেন তোমরা দেখো না? শেষ মুহূর্তে যখন কেউ বিশ্বাস করে না, রাবিয়া বলছি ছুরি দিয়া হাতটা টান দিয়া কেটে ফেললেন। ছুরি দিয়া হাত কাটলে কি রক্ত বাইর হইব না? রক্ত না বাইর হইয়া বাইর হইছে কয়লা। বাবা এই দেহটারে আগে মুর্শিদের আগুনে পুড়তে হবে, আর নয় তো মুর্শিদের আগুনে এই দেহ যার পুড়ে গেছে, মাটির এমন কোন সাধ্য নাই তার দেহটাকে খাওয়ার। এর জন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা, তারা মাজার শরীফে থেকে তোমাদের মতো নিয়ামত প্রাপ্ত। ঠিক তদ্রূপ এই কারণেই বলা আছে তোমার এই রূপ যৌবন আগে করো অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া। ও বলরে তোমার এই রূপ যৌবন আগে করো অর্পণ, পাবে না গুরুজিরে চরণ ছাড়া। আগে চরণে করিয়া ভক্তি লও হে মুক্তি, চরণে করিয়া ভক্তি চরণে করিয়া ভক্তি লো আগে মুক্তি, সাধন শক্তি ভবে ঢুকাইল যারা, সাধন শক্তি যুগাইল যারা, মরলে না রে তোরা ভাবের মোরা। আগে হিংসার দেশটা ছাড়ো, কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। আগে হিংসার দেশটা ছাড়ো, কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলে ভরা, মরলে না রে তোরা ভাবের মোরা। মনরে তোমার মন কঠিন দিন আসিবে একদিন, যেই দিন সম্মুখ হবে আজরাইল খারা। তোমারে মন কঠিন দিন আসবে ভবে একদিন, যেই দিন সম্মুখ হবে আজরাইল খারা। কাঙাল তয়বালি বলে সেই দিন প্রাণ মুর্শিদের নাম লইলে, কাঙাল তয়বালি বলে সেই দিন রাহাত সারি নাম নিলে, আজরাইল আসলে পরে থাকিবে দূরা, মরলে না রে তোরা ভাবের মোরা, মরলে না রে তোরা ভাবের মোরা। ভাবেরই মোরা ভবে বৈরাছে যারা,
করেছে যারা, গুরুজন লইয়া তারা মারলো ওরা। মরলে না রে তোরা ভাবের মোরা, মরলে না রে তোরা ভাবের মোরা, মরলে না রে তোরা ভাবের মোরা। সকলকে এক বাক্যে জিজ্ঞাসা করবো, আপনাদের কি গান কি খারাপ লাগে? কারণ লাফালাফি গান মানুষ যাইব গা, এটা কইয়া লাভ নাই তো বাবা। অস্তে কাজী নজরুল ইসলাম কইছে কি জানেন? মানুষ নামের বদজাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া, মানুষ নহে এই দুনিয়ায় শাল কুকুরের হুক্কা হওয়া। এটা আমার কথা না, কিন্তু বাংলার জাতীয় কবি কাজী নজরুল, ধরলে হেরে ধরেন, তারে গিয়া ধরেন। মানুষ কয়জন হতে পারে? এক মুরব্বী লোক এই দিক দিয়ে কইতাছে এখন ওইটাই বিচ্ছেদ গাইবাই। আমি চিন্তা করলাম হেরা গান শুনবো, হেরা আরো চেংরা মানুষের কইব যে বাবা গান বুঝো। এর জন্যই কি আমার মতো মানুষ সময় হয়েছে, আমি মানছি প্রথমে ওইটা দুইটা গান এই বিচ্ছেদ গাওয়া, এটা কি সম্ভব? আপনারা বলেন তো, আমার জন্য কি এটা সম্ভব? একটা গান মহাজনী, একটা গান বিচ্ছেদ, কি বলেন? ঠিক আছে? কারণ কি আর হবে, বিষয় হইল এমন সৌভাগ্য আমার কবে হবে, দয়াল চাঁদ আসিয়ায় আমায় পার করে নিবে। দয়াল পার করবে যদি দয়ালের মরা মরতে পারো, যদি দয়ালের নামের মরা মরতে পারো। এই কারণেই পতিত পাবন নামটি তোমার, শুনে বল হয় গো আমার, আভার ভাবি ওই পাপির ভার, সে কি নিবে। পতিত পাবন নামটি কার? দয়ালের। তাহলে পতিত পাবন তুমি মুখে কইলা, অন্তরে মানলা না, তাহলে দয়াল তোমারে পার করবে কিভাবে? কথা বুঝতে কোনো সমস্যা হয়? পতিত পাবন মুখে বললে হবে না। আমি আনোয়ার অনেক জানি, ইসলামে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি জানি। অন যদি আমি না পড়ি তাইলে কি আমি জানলেই কি আল্লাহ আমারে মাফ করবো? আপনারা বলেন তো। জানলে আরো বেশি বিচার হবে। সত্য না মিছা? বেশি বিচার হবে। তাইলে আমি বলবো অজানা ভুলের মাপ আছে, জানা ভুলের কোনো মাপ নাই। তাইলে তুমি কইতেছো দয়াল পতিত পাবন, তাইলে পতিত পাবন হিসাবে যদি দয়ালকে মানো, অবশ্যই অবশ্যই তোমার জন্য পারে তরি নিয়ে দয়াল বসে আছে, অবশ্যই তোমাকে পার করে দিবে। ধন্যবাদ। এটা বিচ্ছেদ গান করি। আমায় জেগে থাকলে দে না ধরা রে, ওরে জেগে থাকলে দে না ধরা, ঘুমাইলে গাউ গেছে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। আমার বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। জেগে থাকলে দে না ধরা, জেগে থাকলে দে না ধরা,
ঘুমাইলে গাউগে সে গো, ঘুমাইলেই গাউগে সে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, বিদেশি এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। ওরে আমি যারে বিশ্বাস করে দিয়াছি সকল, এখন কেন দূরে থাকে এই কি প্রেমের চল রে, এই কি প্রেমের চল। বিশ্বাস করে দিয়াছি সকল, আজিজুল এখন কেন দূরে থাকে এই কি প্রেমের ছল রে, এই কি প্রেমের ছল। বলেছিলে ভালোবেসে, বলেছিল ভালোবেসে ভুলবে না জীবন গেলে গো, ভুলবে না জীবন গেলে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, অচেনা এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। ওরে প্রথম যেদিন বন্ধুর সাথে হইছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকায়েছিল মেলে চোখে, পাত্রে মেলে চোখের পাত। প্রথম যেদিন নয় মূল চাঁদের সনে আমার হইছিল সাক্ষাৎ, এক দৃষ্টে তাকায়েছিল মেলে চোখে, পাত্রে মেলে চোখের পাত। বাঁশি হাতে প্রাণ নাতে গো, বাঁশি হাতে প্রাণ নাতে কালিন্দী নদীর পাশে, বাঁশি হাতে প্রাণ নাতে কালিন্দী নদীর পাশে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো, অচেনা এক পুরুষে মন প্রাণ সব নিল গো ভালোবেসে। যতদিনই আছে প্রাণ, যতই মন্দ বলক লোকে গাইব বন্ধুর গান রে, গাইব বন্ধুর গান।
যত দিনে আছে প্রাণ, যত লোকে বলে মন্দ গাইব সুবান সারে গান রে গাইব বন্ধুর গান। সমাজের এই মান অপমান, সমাজের এই মান অপমান আমার যে কি যায় আসে। সমাজের এই মান অপমান আমার যে কি যায় আসে। মনো প্রাণ সব নিল গো ভালোবেসে, অচেনা এক পুরুষে গো বিদেশি এক পুরুষে, মনো প্রাণ সব নিল গো ভালোবেসে। জেগে থাকলে দে না ধরা রে, জেগে থাকলে দে না ধরা, ঘুমাইলে গাও গেছে গো, ঘুমাইলেই গাও গেছে। মনো প্রাণ সব নিল গো ভালোবেসে, বিদেশি এক পুরুষে গো বিদেশি এক পুরুষে, মনো প্রাণ সব নিল গো ভালোবেসে। বিদেশি এক পুরুষে গো বিদেশি এক পুরুষে, মনো মনো প্রাণ সব নিল গো ভালো ও বেশে। হ্যালো হ্যালো।